وضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله. সম্মানিত জুমা মসজিদের উপস্থিতিগণ, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর প্রশংসা করি যিনি আমাদেরকে, আমরা বিভিন্ন ধরনের পাপে জড়িত, এরপরও আমাদেরকে নিরাপদে রেখেছেন, তাই আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আজকের জুমার দিনের খুতবার বিষয় প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য, পর্ব 2। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আপনাদের সম্মুখে কোরআন মাজিদের একটি আয়াত পাঠ করলাম, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। এর পূর্ববর্তী জুমার প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য, সেখানে 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম। একটি বলেছিলাম, যারা প্রকৃত মুসলিম তাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে ভালো লাগে, তারা পছন্দ করে। 2 নম্বরে বলেছিলাম, যারা প্রকৃত মুসলিম তারা পরকালকে 1 নম্বরে রাখবে, দুনিয়াকে রাখবে 2 নম্বরে। 3 নম্বরে বলেছিলাম, যারা প্রকৃত মুসলিম তারা মানুষকে নিজের হাত এবং জিহ্বা দিয়ে কষ্ট দিবে না। আজকের পর্বে সেই খুতবারই কিছু অংশ, আজকের বৈশিষ্ট্য প্রকৃত মুসলিমের। মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, অর্থাৎ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রকৃত যারা মুসলিম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাজ হচ্ছে, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে, অতএব তোমরা একে অপরকে ভালো কাজের আদেশ করবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মানুষকে অন্যায় কাজ থেকে, মুনকার কাজ থেকে নিষেধ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। এই আয়াতে আল্লাহ তাআলা 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যারা প্রকৃত মুসলিম তাদের বৈশিষ্ট্য, তারা প্রথমত নিজেরা আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা আল্লাহকে মেনে চলবে। এরপরে তাদের কাজ হচ্ছে তারা শুধু নিজেরাই ইসলাম পালন করবে, নিজে শুধু সালাত আদায় করবে, নিজে যাকাত দিবে, নিজে সিয়াম পালন করবে, এমনটা না। তারা এই কাজগুলো একে অপরকে করতে আদেশ করবে। নিজের বাড়িতে ছেলে মেয়েদেরকে এই ভালো কাজ করার কথা বলবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তাদের আরও কাজ রয়েছে। তারা মানুষকে, বিশেষ করে নিজের বাড়িতেই তারা একে অপরকে, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রীকে মন্দ কাজ থেকে নিষেধ করবে। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো কাজের আদেশ করতে গেলে, মন্দ কাজের নিষেধ করতে গেলে আমাকে আপনাকে জানতে হবে ভালো কাজ কোনটা এবং মন্দ কাজ কোনটা।
এটা জানার জন্য জ্ঞানের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। ইসলামী শিক্ষা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এটা ভালো কাজ, এটা মন্দ কাজ। আমরা বলছিলাম যে আপনি বাড়িতে লক্ষ্য করে দেখেন, আপনি সালাত আদায় করেন, আপনার ছেলে মেয়ে সালাত আদায় করে না, আপনার স্ত্রী সালাত আদায় করে না। আপনার চোখের সামনে আপনার ছেলে ফ্রি ফায়ার খেলে, আপনার চোখের সামনে আপনার ছেলে অপরের জমি থেকে ফসল এনে খায়, আপনার চোখের সামনে আপনার ছেলে অন্য মহিলার সাথে ব্যভিচার করে, আপনার চোখের সামনে আপনার ছেলে নেশা জাতীয় দ্রব্য পান করে, অথচ আপনি কিছুই বলছেন না, এই মন্দ থেকে নিষেধ করছেন না, তাকে ভালো কাজের আদেশ করছেন না। এর মানে আপনি প্রকৃত মুসলিম হতে পারেননি। প্রকৃত মুসলিম যে সে একে অপরকে ভালো কাজের আদেশ করবে, মন্দ থেকে নিষেধ করবে। যাদের ছেলে মেয়ে 15 বছর 20 বছর হয়ে গেছে, তার ছেলে এখনো সালাত আদায় করে না, এরকম পিতার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। এরকম পিতা অযোগ্য পিতা, আল্লাহ তাআলা এরকম অযোগ্য পিতা পৃথিবীতে থাকতে নিষেধ করেছেন। এরকম পিতার কোনো দাম নাই, এরা কাপুরুষ পিতা, এ কথাই ঠিক। 15 বছর হয়ে গেছে সালাত আদায় করে না, এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? ইমাম ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ বলেন, আল্লাযী লা ইসাল্লি কাফিরুন মুরতাদুন মুখাল্লাদুন ফি নারি জাহান্নাম। ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কাফের, মুরতাদ এবং জাহান্নামে, স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তার জাহান্নাম থেকে বাঁচার কোনো কিয়ামতের মাঠে পথ থাকবে না যেই ব্যক্তি সালাত আদায় করে না। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে সে তো কাফেরই, কিন্তু তার থেকে মুসলিম ঘরে যে জন্মগ্রহণ করেছে সে বেশি খারাপ, কারণ সে মুরতাদ, সে ইসলাম পরিত্যাগ করেছে। ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ আরও বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে না কিয়ামতের মাঠে সে থাকবে কারুনের সাথে, সে থাকবে হামানের সাথে, সে থাকবে ফেরাউনের সাথে, সে থাকবে উবাই ইবনে খালফের সাথে। যারা কাফেরদের বড় বড় নেতা তাদের সাথে যারা বেনামাজি মুসলমান ঘরে রয়েছে তাদের হাসর হবে। কঠিন বিষয়। আমরা বলছিলাম যে আপনার ছেলে মেয়ে সালাত আদায় করে না, আপনি কিছুই বলছেন না, এর মানে কাপুরুষ পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপুরুষ ছিলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কানা আহসানুন নাসি ওয়া আশজাআন নাস, কানা আহসানান নাস ওয়া আশজাআন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের, রাসূলের চেহারা ছিল সবচেয়ে সুন্দর এবং তিনি ছিলেন বীর পুরুষ, তিনি কাপুরুষ ছিলেন না। তাহলে আমাদেরকে রাসূলের বৈশিষ্ট্যে ফিরে যেতে হবে। ছেলে মেয়ে সালাত আদায় করে না এর মানে কি? আপনি দায়িত্ব পালন করেন না, আপনি ছেলে মেয়েকে শাসনে রাখেন না, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমরা বলছিলাম প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য, তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালাইগাইয়িরুহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ দেখে তাহলে সেটা হাত দিয়ে পরিবর্তন করবে। ওয়া ইল্লাম তাস্তাতি ওয়া ইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা না থাকে ফাবি লিসানিহি, তাহলে মুখ দিয়ে বলবে। ওয়া ইল্লাম ইয়াস্তাতি, যদি মুখ দিয়ে বলার ক্ষমতা না থাকে তাহলে অন্তর দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবে। অন্তর দিয়ে ঘৃণা করবে, এ হাদিসে এ কথা বলা হয়নি। অন্তর দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবে, অন্তরে পরিকল্পনা করবে আমাদের সমাজে এই পাপ হচ্ছে, কিভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করলে এই পাপকে ঠেকানো যায়। ওয়াদালিকা আজাফুল ঈমান,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নতম স্তর। অন্য বর্ণনায় রয়েছে ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, এর চেয়ে সরষা দানা পরিমাণও ঈমানের নিম্ন স্তর আর নাই। সহিহ মুসলিম 81 নম্বর হাদিস। আমরা বলছিলাম যে মন্দ দেখলে তিনটা নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাত দিয়ে সরাসরি বাধা দেওয়া, হাত দিয়ে পরিবর্তন করা, এটা অন্য জায়গাতে না পারলেও আপনি নিজের ছেলে মেয়ের ওপর পারবেন, নিজের স্ত্রীর ওপর পারবেন, এ কথাই ঠিক। আমরা বলছিলাম যে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বলতে হবে, মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। মন্দ দেখার পরে যদি পরিবর্তন না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর শাস্তি নাজিল করবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউসিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবান মিনহু, তোমরা যদি মন্দ দেখার পরে অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ থেকে নিষেধ করবে। তোমরা যদি এটা না করো, হে মুসলিম সমাজ, তোমরা যদি এটা ছেড়ে দাও তাহলে অবশ্যই তোমাদের উপর আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিবেন। সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, এরপরে যখন আযাব চলে আসবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচাও। আল্লাহ যখন ভূমিকম্প দিয়ে দিবে, পৃথিবী থরথর করে কাঁপবে, তখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, তখন আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে বাঁচাও, কিন্তু তখন আর দোয়া কবুল হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। তিরমিজি 2169 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু বিল মারুফি ওয়ানহাউ আনিল মুনকার কাবলা আন তাদউ ফালা ইস্তাজাবা লাকুম, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ করবে, মন্দ থেকে নিষেধ করবে ওই সময় আসার পূর্বে, যেই সময় যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের দোয়া কবুল হবে না। আজকে আমাদের সমাজে যে পাপ চলছে, এই পাপের কারণে আমাদের উপর শাস্তি অপেক্ষা করছে, কখন না কখন আমাদের উপর শাস্তি নাজিল হয়ে যাবে। কারণ আমাদের সমাজে এমন একটা পাপ নাই যেই পাপগুলো মুসলিম সমাজ আজকে করছে না। বিভিন্ন ধরনের বড় বড় পাপ, আপনার দিনের পর দিন পরকীয়ার সংখ্যা বাড়ছে। দুই ছেলে তিন ছেলের মহিলা স্ত্রী অন্যজনের সাথে তার মোবাইলের সম্পর্ক, সে পালিয়ে যাচ্ছে। পরকীয়ার পাপ, সুদের পাপ, বিভিন্ন ধরনের পাপ চলছে। এই জাতির উপর আল্লাহ আযাব নাজিল হবে না তো কাদের উপর হবে? হাদিস শুনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা জাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, যখন কোনো সমাজে জেনা প্রকাশ পাবে এবং প্রকাশ্যে মানুষ সুদ খাবে, তখন ওই জাতির উপর আল্লাহ তাআলার আযাব হালাল হয়ে যায়। আল্লাহ তাআলা ওই জাতির উপর শাস্তি নাজিল করবেন, এটা আল্লাহর জন্য অবধারিত হয়ে যায়। আমাদেরকে সতর্ক হতে হবে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামান খাসফুন ওয়া মাসকুন ওয়া কাজফুন, অচিরে আমার উম্মতের শেষ যুগে তিনটি শাস্তি নেমে আসবে। নাম্বার 1 খাসফুন, ভূমিধস। বিভিন্ন জায়গাতে ভূমিকম্পের মাধ্যমে ভূমিকে ধসিয়ে দেওয়া হবে, যেটা বাংলাদেশে কিছুদিন আগে দেখলেন তাদের অবস্থা। আমরা বলছিলাম যে ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীকে ধসিয়ে দেওয়া হবে। নাম্বার 2 ওয়া মাসখুন, আকার আকৃতি পরিবর্তন। নাম্বার 3 ওয়া কাজফুন, বিভিন্ন ধরনের শাস্তি এই মুসলিম জাতির উপর আল্লাহ তাআলা নাজিল করবেন। কখন? যখন মুসলিম জাতি তিনটি পাপ করবে। 1 নাম্বার
ইজা জাহারাতিল মাআজিফ, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে। ইজা জাহারাতিল মাআজিফ ওয়াস্তুহিল্লাতিল খামর, এবং যখন মুসলমান নিশা জাতীয় দ্রব্যকে হালাল মনে করবে। মানুষ বিড়ি খাবে, সিগারেট খাবে, মানুষ গুল করবে, বিভিন্ন ধরনের নিশা জাতীয় দ্রব্য খাবে, পান করবে। এগুলোকে হারাম মনে করবে না, এগুলোকে হালাল মনে করবে। হুজুর বলছে গুল করা মাকরু। তাহলে বোঝা যাচ্ছে যে তিনটি শাস্তি আল্লাহ তাআলা এই উম্মতের শেষ যুগে নাজেল করবেন তিনটি পাপের কারণে। যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, প্রায় বাড়িতে বাদ্যযন্ত্র বাজে, প্রায় মোবাইলে বাদ্যযন্ত্র। ছোট ছেলে মেয়ে সে শফিকের নাটক না দেখলে সে ভাত খায় না। তাহলে এই মুসলিম জাতির অবস্থা কি হবে? এদের উপর শাস্তি নাজিল হবে। আমরা যদি সতর্ক না হই, আমাদের উপর শাস্তি অপেক্ষা করছে, এ কথাই ঠিক। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা এরপরে আসব মুসলিমদের বৈশিষ্ট্য। যারা প্রকৃত মুসলিম হবে তারা বড়দের সম্মান করবে, তারা ছোটদের উপর স্নেহ করবে, তারা আলেমদের সম্মান করবে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সম্মান করবে, আলেমের মর্যাদা দিবে। যারা প্রকৃত মুসলিম, যারা প্রকৃত মুসলিম নয়, এরা মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিনকে এরা চাকর মনে করবে, এরা গোলাম মনে করবে, এদের কাছে কোনো মর্যাদা থাকবে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা। তারা আমাদের দলভুক্ত নয়। অন্য বর্ণনা রয়েছে লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মত নয় যারা বড়দের সম্মান করে না, ছোটদের প্রতি স্নেহ করে না। ওয়া ইয়ারিফ লি আলেমিনা, এবং যারা আলেমের সম্মান করে না। প্রকৃত কোরআন সুন্নাহর যারা আলেম, তাদের মর্যাদা দ্বারা যায় না। যারা তাদের মান সম্মানকে নষ্ট করে, যারা তাদেরকে অপমান করে, এরা প্রকৃত মুসলিম না। সহিহুল জামি 5443 নম্বর হাদিস, আলেমের মর্যাদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নিশ্চয় আলেমের জন্য ক্ষমা চাই পৃথিবীতে যা কিছু আছে এবং আকাশে যা কিছু আছে। ওয়াল হিতান ফি জাওফিল মা, পানির মধ্যে যে মাছ আছে, এরা সকলেই যারা প্রকৃত আলেম তাদের জন্য ক্ষমা চাই। ওয়া ইন্না ফাদলাল আলিম আলাল আবিদ কা ফাদলিল কামারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। নিশ্চয় আলেম গুণের মর্যাদা ঠিক ওরকমই যেরকম সমস্ত তারকার উপর 14 দিনের চাঁদের মর্যাদা যেমন, আলেমের মর্যাদা ঠিক তেমনই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া, নিশ্চয় নবীগণ লাম ইউআরিসু দিনারান ওয়ালা দিরহামান, নিশ্চয় নবীগণ আলেমদেরকে টাকা পয়সার উত্তরাধিকারী করে যাননি। ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, বরং নবীগণ তাদেরকে আলেমদেরকে ইলমের উত্তরাধিকারী করে গেছে। হাদিস আবু দাউদ 3641 নম্বর হাদিস। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় পৃথিবীর বুকে আলেমগণই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে, আল উলামা বিল্লাহি ওয়া বিশরিয়া, যারা আল্লাহ এবং আল্লাহর শরীয়তের বিষয়ে জ্ঞান রাখে, বেদাতি আলেম না। যারা মিলাদ পড়ে, যারা কিয়াম করে, যারা 6 দিন ধরে জীবনী করে, কিসসা কাহিনী গাহে, জিনা, ওরা না। যারা
আল্লাহর প্রতি এবং শরীয়তের পণ্ডিত জ্ঞান রাখে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিশ্চয় আলেমগণই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কালা রাজি, ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন, দালিলুল আন্নাল আলিম আলা দারাজাতান মিনাল আবিদ। তিনি বলছেন এই আয়াতের মাধ্যমে দলিল গ্রহণ করা হয় যে সাধারণ জনগণের উপর আলেমের মর্যাদা অনেক অনেক বেশি। আমরা বলছিলাম আলেমদের মর্যাদা করতে শিখেন। আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদ ওয়াল আখারু আলিম। রাসূলের নিকট দুইজন ব্যক্তির উদাহরণ দেওয়া হলো, দুইজন ব্যক্তির উল্লেখ করা হলো। একজন হচ্ছে আবিদ, সাধারণ জনগণ, 5 ওয়াক্তের সালাত আদায় করে, কোরআন সুন্নাহর জ্ঞান সেরকম তার ভিতরে নাই, আবিদ। 2 নাম্বার হচ্ছে আলেম। তো আল্লাহ রাসূল বললেন যে ফাজলুল আলিমি আলাল আবিদ কা ফাজলিল কামারি কা ফাজলি আলা আদনাকুম। আলেমের মর্যাদা সাধারণ লোকদের উপর ঠিক তেমনই, হে সাহাবীরা, যেমন তোমাদের উপর আমার মর্যাদা যেমন, আলেমের মর্যাদা সাধারণ জনগণের উপর তেমন। এ হাদিস তিরমিজিতে পাবেন এবং তিরমিজিতে 2685 নম্বরে পাবেন। আমরা বলছিলাম যে আমাদের সমাজে মসজিদে যারা ইমাম মুয়াজ্জিন থাকে তাদের কোনো মর্যাদাই নাই। তাদেরকে মানুষ গোলাম মনে করে, চাকর মনে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুআদ্দিনিন। হে আল্লাহ, তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও এবং মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দাও। হাদিস তিরমিজি 207 নম্বর হাদিস। অথচ মুয়াজ্জিনের আপনার কাছে কোনো দামই নাই। মুয়াজ্জিনের মর্যাদা দেখেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুয়াদ্দিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। যারা 5 ওয়াক্তের আজান দেয়, যারা মুয়াজ্জিন, কিয়ামতের মাঠে তাদের গর্দন, তাদের 2 ঘাড় থাকবে সবচেয়ে উঁচু। তাদের মর্যাদা এত হবে, তারা মানুষের মধ্যে উঁচু হয়ে থাকবে। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসমাউহু জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। মুয়াজ্জিনের আজান পৃথিবীতে যারাই শুনবে, কোনো মানুষ শুনুক, কোনো জিন শুনুক, কোনো গাছ শুনুক, কোনো পাথর শুনুক, ইল্লা শাহিদা লাহু, তারা সকলেই কিয়ামতের মাঠে সাক্ষ্য দিবে এই মুয়াজ্জিনটা ভালো মানুষ। এ হাদিস ইবনে মাজা পাবেন 723 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনুনা ইগফারু লাহু মাদ্দা সাউতিহি। মুয়াজ্জিনের আজান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া ইস্তাগফিরু লাহু কুল্লু রাদবিন ওয়া ইয়াবিসিন। মুয়াজ্জিনের জন্য ক্ষমা চাই প্রত্যেক শুষ্ক জিনিস, প্রত্যেক ভিজা জিনিস। মুয়াজ্জিনের জন্য পৃথিবীতে যা আছে, গাছপালা, মসজিদ, পিলার, রাস্তাঘাট, সবাই তার জন্য ক্ষমা চাই। প্রত্যেক সজীব, প্রত্যেক নির্জীব বস্তু ক্ষমা চাই। আপনার কাছে কোনো মর্যাদা আছে? জি না। আমরা বলছিলাম যে ইমাম মুয়াজ্জিনের কোনো মর্যাদা সাধারণ জনগণের কাছে নাই। ইবনে মাজা 724 নম্বর হাদিস। মুয়াজ্জিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়ালাহু মিসলু আজরি মান সাল্লামা। মুয়াজ্জিন আজান দিয়ে তত নেকি পাবে যত লোক সালাত আদায় করে। 100 জন যদি মুয়াজ্জিনের আজান শুনে সালাত আদায় করে, 100 জন তারা নিজে নিজে না যা নেকি পাবে, মুয়াজ্জিন একাই তা নেকি পাবে। আপনার তো জীবনে ইচ্ছা হলো না যে একবার যে আজান দিই, আপনি শুধু মৌলভী সাহেবের ইমামের ভুল ধরতে থাকেন, মৌলভী সাহেবের আজান শোনা যায় না,
আপনি শুধু আজানেরই অভিযোগ করেন। আপনার তো এসে একদিন মসজিদে এসে আজান দেওয়ার ক্ষমতা হলো না। আমরা বলছিলাম যে ইমাম মুয়াজ্জিনের মর্যাদা যদি না করেন তাহলে আমার অভিশাপ না, আল্লাহ অভিশাপ দিয়েছে। যারা ইমামদের, যারা আলেমদের মর্যাদা দেয় না, তাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছে। এই আয়াতটা বলেই আমি শেষ করব। মহান আল্লাহ বলেন, লা ইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যারা মুনাফিক, যাদের ভিতরে রোগ রয়েছে, যাদের ভিতরে অসুস্থতা রয়েছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা মদিনাতে মুসলমানদের বিরুদ্ধে গুজব করে বেড়ায়, যারা মুসলমানের বিরুদ্ধে, মুসলমান মহিলার বিরুদ্ধে যারা মিথ্যা সংবাদ প্রচার করে, লা নুগরিয়ান্নাকা বিহিম, তারা যদি এ থেকে বিরত না হয় তাহলে আমি তোমাকে শক্তিশালী করব। সুম্মা লা ইজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তোমার প্রতিবেশী হিসাবে তারা অল্পকালী অবস্থান করতে পারবে। মালুনিনা, তারা অভিশপ্ত অবস্থায় জীবনযাপন করবে। যারা মানুষের, যারা ইমানদারদের গুজব গেহে বেড়ায় দোকানে দোকানে, অন্য মানুষের সামনে মুলবি সাহেবের বদনাম করে বেড়ায়, এদের কি ব্যাপারে আল্লাহ বলছেন মালুনিনা, এরা অভিশপ্ত। আপনি বলছেন আমি নাকি আপনাকে অভিশাপ দিয়েছি? জি না, আল্লাহ অভিশাপ দিয়েছে। আল্লাহ বলছেন এখানে তারা অভিশপ্ত অবস্থায় বসবাস করবে। এরপরে আল্লাহ বলছেন যে আইনামা সুকিফু উখিদু ওয়া কুত্তিলু তাকতিলা, তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে পাকড়াও করা হবে এবং তাদেরকে এক এক করে হত্যা করা হবে। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন কাবলু, এটা পূর্ববর্তী বিধানও আল্লাহ তাআলা এখানে বলছেন। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর এ কথা না, পূর্ববর্তী বিধানও পূর্ববর্তী উম্মতের জন্য এটা আমার রীতি, আমার বিধান ছিল। আমরা বলছিলাম যে আমরা খুতবাগুলো বুঝার পরে আমল করার চেষ্টা করি। সময় শেষ হয়ে গেছে, এখান থেকে আমি খুতবা শেষ করছি।